আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন পরে তোমাদের অনুরোধে আবারও অনলাইনে যুক্ত হলাম। আমরা আসলে যে অধ্যায়গুলো আমাদের কাছে দেখতে বা আসলে দেওয়ার কথা বলছে স্টুডেন্টরা, সেই অধ্যায়গুলোর মধ্যে পড়ে আসলে তৃতীয় অধ্যায় বীজগণিত, যেখানে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো করতে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়ে যায়। আসলে আমরা প্রশ্ন এবং উদ্দীপক দেখে প্রশ্ন দেখে কিন্তু আমরা ডিসিশনই নিতে পারি না যে আমরা এখন কি করব। এই সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে। তা আসলে আমরা অনলাইনে তো অনেক ক্লাস দেখলাম, আসলে তারপরেও কি আমাদের এই সমস্যাগুলো সমাধান হলো? না, আসলে সমাধান হলো না। আসলে আমরাই একমাত্র দিচ্ছি, তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের যে বেসিক ক্লাসগুলো আমরা দেব 8 থেকে 10টি ক্লাস, এই 8 থেকে 10টি ক্লাস যদি আমরা বেসিক কমপ্লিট করতে পারি, তাহলে সৃজনশীল কেন, বইয়ের যে কোনো প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা সহজেই দিতে পারবো। তাহলে অবশ্যই আমাদের ধারাবাহিকভাবে এই বেসিক ক্লাসগুলো কিন্তু প্রথম থেকেই দেখতে হবে। তবে কোনো একটা ক্লাস যদি আমি মনে করি যে এই ক্লাসগুলো আমি তো দ্রুত করতে পারবো, আমরা পারি, তাহলে সেই ক্লাসগুলোকে আমরা স্কিপ করে পরের ক্লাসগুলো আমরা দেখব। তবে আমরা এই ক্লাসগুলো দিব, স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দিব। তবে এই 8টা থেকে 10টি ক্লাস কিন্তু আমরা যদি ধারাবাহিকভাবে করতে পারি, তাহলে যত ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসুক না কেন বীজগণিত থেকে, আমরা অনায়াসে প্রশ্ন দেখার সাথে সাথে উদ্দীপককে ভাঙায় প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে আসলে আমরা এখন কাজে দেখি আসলে আমাদের কতটুকু আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেই প্রশ্নের উত্তরগুলো আসলে করতে পারবো কি না আমাদের, তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখে যাচাই করতে হবে। তাহলে আসি, দেখি আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, দেখো এক্সের মান দেওয়া আছে √6 + √5। সাপোজ এখান থেকে আমাদের কি কাজটা করতে হবে, আমরা কিন্তু একেবারে কোথা থেকে শুরু করছি, আমরা কিন্তু একটা এক্সের মান থাকবে, এরপরের স্টেপটা কি হবে তার আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। দেখো এক্সের মান থাকলে আমরা বের করব 1/x-এর মান। এটাকে আবার কি বলা হয়, এই যে 1/x-টা যে বের করব, এটাকে আমরা যদি বাংলায় বলি তাহলে এটাকে বলা হয় এক্সের গুণাত্মক বিপরীত। তাহলে এক্সের অনেক সময় বাংলা আকারে বলতে পারে যে এক্সের গুণাত্মক বিপরীতের মান নির্ণয় করো, তার মানে 1/x-এর মান বের করতে হবে। তাহলে এক্সের মান থাকলে আমরা কার মান বের করব? 1/x-এর মান। কিভাবে দেখো একটু, অতএব 1/x লিখলাম। দেখো এই এক্সটা কার নিচে লেখা হয়েছে, এক্সটা যদি 1-এর নিচে লেখা হয়ে থাকে, তাহলে বাম সাইড যদি এক্সটা 1-এর নিচে যায়, ডানের মানটাও তো 1-এর নিচে লিখতে হবে। লিখলাম √6 + √5। এর পরবর্তীতে আমরা কি করব? তাহলে দেখো এর পরবর্তীতে নিচে আমরা দেখো √6 + √5 আছে, আমরা এখানে যেহেতু a + b আছে, আমরা যদি আরেকটা যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট নিই, তাহলে √6 + √5 আমরা আরেকটা লিখব বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ √6 - √5। এখন এটা কেন লেখার জন্য, নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করার জন্য। এখন হরে তো আমরা যদি কোনো কিছু বেশি লিখি সেটা কিন্তু আমাদের লবেও লিখতে হবে। আমরা কিন্তু এই লাইনে দেখো তো, প্রথম লাইনে আমাদের কিন্তু √6 + √5 ছিল, এটা কি ছিল না? আদৌ ছিল না। তাহলে কি, আমরা যদি হরে কোনো কিছু বেশি লিখি, হরে যদি বেশি লিখি তাহলে সেই ক্ষেত্রে লবে লিখতে হবে। ধরো উপরে আছে আমার কত 3/5 আছে। এখন কথা হলো যে আমি যদি 3/5 লিখি, তাহলে আমি যদি এখানে 4 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু ওপরেও আমার 4 দ্বারা গুণ করতে হবে। কেননা 4 দ্বারা গুণ করলে কি হবে, ওপরেও 12 হবে, 4×5 = 20 হবে। তাহলে এখন যদি আমি কেটে দিই, দেখো এই 4 কেটে যায়, আবার কিন্তু আমরা পূর্বের লাইনে ফিরে যেতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হরে যদি কোনো কিছু বেশি লিখি সেটা আমাদের লবেও লিখতে হবে, √6 - √5। এখন আমরা লেখার পরে পরবর্তী লাইনে দেখো এই যে √6 + √5, √6 - √5 যদি হয়, অর্থাৎ a + b a - b হয়, যদি a + b ইন্টু কি হয় a - b যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে দেখো বলে এখানে আমরা ব্র্যাকেট দিব, স্কোয়ার দিব, একটা প্লাসের একটা মাইনাসের হতে হবে। দেখো প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল থাকতে হবে। যদি মিল থাকে তাহলে কি হবে, মাঝখানে মাইনাস হবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে। এর ভিতরে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি, এরকমভাবে লিখতে হবে। তাই যদি হয় তাহলে দেখো এটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল, তাহলে কি করবো, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব। আমরা এখানে √6 এখানে √5 লিখবো। তারপরে কি ওপরে যা আছে তাই, ওপরে আর কোনো কাজ না। আসলে অ্যান্সারটা কি হবে, এক্সের মান কি √6 + √5। আমরা কিন্তু অনেকে উত্তর আগেই জেনে থাকি, 1/x-এর মান হবে √6 - √5, অর্থাৎ ওপরে যেটা আছে সেটাই কিন্তু আমরা ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, ব্র্যাকেট ছাড়াও কিন্তু লিখতে পারি, যেহেতু অন্য কোনো আর পদ নেই সেই ক্ষেত্রে। এখন কথা হলো, যদি স্কোয়ার আর রুট থাকে তাহলে এই স্কোয়ারের সাথে রুটটা কেটে যায়, স্কোয়ারের সাথে রুটটা কেটে যাবে, তাহলে ওপরে কি হবে √6 - √5, আর নিচে কি হবে, এখানে কাটে যাওয়ার পরে 6 বিয়োগ কত 5।
এখন কথা হলো দেখো √6 মাইনাস √5 আর নিচে 6 থেকে 5 বিয়োগ করলে কত হয় 1 হয়। তাহলে উপরে কি থাকে √6 মাইনাস √5, হরে কিন্তু 1 লেখার প্রয়োজন নেই, তাহলে কি হবে অ্যান্সার √6 মাইনাস √5। এরপরের স্টেপ পর্যন্ত আমরা, এটা একটা স্টেপ হলো, তাহলে এক্স এর মান থাকলে আমরা 1/x এর মান বের করব, এটা একটা স্টেপ। এরপরে আমরা আরও একটা স্টেপ এর সাথে যুক্ত করব, সেই স্টেপটা কি হবে দেখো, আমাদের পরের স্টেপটা যেটা হবে সেটা হচ্ছে দেখো, এই যে এক্স আর 1/x এর মান, আমাদের আসলে মানটা কেমনভাবে তৈরি করতে হবে, আমাদের এখন লিখে দেখো এক্স যোগ 1/x দুইভাবে যোগ করা যায়। এক্স এর মান আগে লেখো, দেখো এক্স প্লাস 1/x এর মান কত, √6 প্লাস কি √5। এবার তারপরে কি 1/x এর মান কত হচ্ছে, 1/x এর মান √6 মাইনাস √5। তাহলে √6 এর চিহ্ন কি দেখো, এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস হবে, তারপরে কি আছে √6 লিখবো, তারপরে √6 মাইনাস √5। এরপরে আমাদের অতএব কি হচ্ছে দেখো এক্স প্লাস 1/x ধনাত্মক √5 আর ঋণাত্মক √5 কেটে যাবে। এবার কি হবে, প্রথম আর এই যে তৃতীয়টা যদি যোগ করো তাহলে কি হবে, এখানে যেহেতু রুট জাতীয় জিনিস আমরা বুঝতে পারি না, তাহলে সামনে 1 আছে বলে বিবেচনা করতে হবে, এর সামনেও 1 আছে, তাহলে যোগের ক্ষেত্রে কি হয় 1 আর 1 2, 2 এর সাথে √6, অর্থাৎ এখানে একটা √6 এখানে একটা √6 যোগ করে দিলে হবে 2টা √6। এটা আমরা পেলাম যোগের ক্ষেত্রে। এখন আমরা কি করব, এখন এর কাজ করলাম এবং এবার বিয়োগের কাজটা করব আমরা, এক্স মাইনাস 1/x। এই দুটা কাজ আমরা এই স্টেপ পর্যন্ত আমরা শিখব। প্রথমত আমরা আজকের যে ক্লাসটা হবে সেটা আমাদের এই যে এক্স এর মান থাকলে 1/x এর মান বের করা এবং এক্স প্লাস 1/x যোগ করা এবং বিয়োগ, এই দুটার মান বের করা পর্যন্ত আমরা আজকে শিখব। তারপরে আমরা কিন্তু পরের স্টেপ যেটা আছে সেটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব। তাহলে এক্স মাইনাস 1/x দেখো, আমরা এবার এক্স এর মান আসলে দেখো এক্স এর সাথে প্লাস জন্য তাহলে পরিবর্তন হবে না, √6 প্লাস কি আছে √5 হবে। এখন যেহেতু 1/x এর সাথে মাইনাস চিহ্ন, তাহলে 1/x এর মান কয়টা, 1/x এর মান কিন্তু 2টা, এই পরবর্তী 2টার চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। অর্থাৎ এখানে দেখো এটা কি চিহ্ন আছে, প্লাস হয়ে যাবে মাইনাস √6, আর এখানে মাইনাস আছে হয়ে যাবে আমাদের প্লাস। এখন দেখো প্রথমে যেটা কাটছে সেটা আর এবার কাটবে না, এবার অন্যটা কাটবে, দেখো ধনাত্মক √6 ঋণাত্মক √6 কেটে যাবে। অতএব কি হবে এক্স মাইনাস 1/x সমান সমান কি হবে √5 প্লাস √5, তাহলে এখানে একটা রুট এখানে একটা, 2টা √5। আমরা প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা প্রত্যেকটা আমরা যে এখন বর্তমানে 1 নাম্বার যে ক্লাসে আমরা কিন্তু প্রথম যে কাজটা দেখব সেটা হচ্ছে এক্স এর মান থাকলে 1/x এর মান, ওয়াই এর মান থাকলে আমরা 1/y এর মান এবং যোগ বিয়োগ পর্যন্ত আমরা করব। প্রত্যেকটি কাজের আমরা আজকে যোগ বিয়োগ পর্যন্ত আমরা কিন্তু নিয়ে যাব। দেখি পরের আরেকটি অঙ্ক যদি আমরা একটু দেখি, দেখো একইভাবে আমরা কিন্তু তোমাদের এক্সট্রা কাজও দিব, সেটা কিন্তু তোমরা কি প্র্যাকটিস করবে, আমরা সেগুলো তুলে দিব। আমরা এই স্টেপগুলো যদি পারি তাহলে আমরা পরের স্টেপে আবার আমরা কিন্তু কাজগুলো করব। এখন আসি আমরা পরের যে স্টেপ, পরের যে অঙ্কটা আছে সেটা দেখে নিই একটু। ওয়াই দিয়ে দিলাম, এবার ওয়াই সমান দিলাম হচ্ছে 3 প্লাস √8। এবার একটাতে রুট আছে একটাতে আবার রুট নাই, তাহলে এবার এই ধরনের একটা কাজ দিলাম আমরা। তাহলে এখন আসি, তাহলে আমাদের কী করতে হবে, অতএব 1/y এর মান কিন্তু বের করতে হবে। তাহলে 1 এর নিচে ওয়াই লিখতে হবে, বাম পাশে ডান পাশে কিন্তু 1 এর নিচে আমাদের এই মানটা লিখতে হবে, লিখবো। লেখার পরে কী লিখবো 3 প্লাস √8। আসলে দেখো আমরা যদি এই ক্লাসগুলো যদি ধারাবাহিক দেখে থাকি তাহলে কিন্তু আমরা কিন্তু যেভাবে সৃজনশীল আসুক না কেন আমরা কিন্তু সৃজনশীলের উত্তর সহজে কিন্তু বুঝতেও পারবো, প্রশ্ন কিন্তু উত্তরও করতে পারবো। তোমরা কিন্তু ধারাবাহিকভাবে যদিও এগুলো ক্লাসগুলো যদি আমরা জানে থাকি বা পেরে থাকি তাহলে সেই ক্ষেত্রে যদি পারি তাহলে সেই ক্ষেত্রে পরের স্টেপে আমরা যাব, অর্থাৎ স্কিপ করে করে আমরা কিন্তু পরের ক্লাসগুলো দেখব। তবে প্রত্যেকটি ক্লাসই কিন্তু দেখতে হবে, দেখলেই কিন্তু তুমি সৃজনশীলে কী হয়ে যাবে, একেবারে কিন্তু সৃজনশীলের জন্য তুমি মাস্টার হয়ে যাবে। এখন আসো দেখো আমরা তাহলে পরবর্তী লাইনে কি করব, এখন কি আছে 3 প্লাস √8, আমরা আছে প্লাসের আমরা আরেকটা লিখবো, এর মাঝখানে কি চিহ্ন প্লাস আমরা দিয়ে লিখবো এবার মাইনাস √8। এই যে এটা যেহেতু হরে বেশি লেখা হয়েছে এখন এটা আগে আমাদের লবেও লিখতে হবে, লিখলাম। এখন আসো √8। এর পরবর্তী লাইনে কি হবে দেখো, একটা a প্লাস বি a মাইনাস বি কী হবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এর ভেতরে প্রথমটা এর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি যেটা আমাদের √8, তাহলে প্রথম ব্র্যাকেটের প্রথমটা দ্বিতীয় ব্র্যাকেটে আমাদের দ্বিতীয়টা লিখতে হবে, দ্বিতীয় যে সংখ্যাটি আছে লিখবো। এখন ওপরে যা আছে তাই ওটাই কিন্তু আমাদের ওপরেরটাই কিন্তু শেষ পর্যন্ত অ্যান্সার আমাদের। দেখো এবার 3 এর ওপর স্কোয়ার মানে কি 3 × 3 কত হয়
3 এর উপর স্কোয়ার মানে কিন্তু 9 হয়, বুঝে নিতে হবে। অনেকে কিন্তু 3 দুগুণ 6 লিখি, যা মারাত্মক ভুল। যার কার উপর স্কোয়ার আছে, 3 এর উপর স্কোয়ার আছে, তুমি দরকার হয় এখানে অন্য জায়গায় 3 গুণন 3 লেখো, আবার অন্য জায়গায় কি √8 এর উপর স্কোয়ার, তাহলে √8 গুণন √8, দুটা √8 গুণ করলে কিন্তু একটা 8 হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে। তাহলে এখানে দেখো 9 হলে এখানে দেখো কত হচ্ছে, 8 হচ্ছে। স্কোয়ার আর রুট আছে, স্কোয়ার আর রুট কেটে যায় 8 হয়, এটাও হিসাব করলে হয়। আবার দুইটা √8 গুণ করলে কিন্তু 8 হয়। এখন এসে উপরে যা আছে তাই 3 - √8 আমরা লিখলাম। এবার 9 থেকে 8 বিয়োগ করলে কিন্তু 1 হয়, তাহলে কি হচ্ছে 3 - √8। পরের লাইনে আমার কিন্তু এই হরের 1 লেখার দরকার নেই, 3 - √8। আমরা কিন্তু দেখো ওয়াইয়ের মান পেলাম, 1 ভাগ ওয়াইয়ের মানটাও কিন্তু আমরা বের করে নিলাম। এরপর আমরা কি করব, যোগ এবং বিয়োগ পর্যন্ত কিন্তু আমরা বলছি যে পরে আমরা আজকে এই দুটা স্টেপ কিন্তু আমরা কমপ্লিট করব। এবার আসি আমরা এখন লিখে আমরা যোগ করব। তাহলে ওয়াই যোগ 1 ভাগ ওয়াই সমান সমান কত বের হয় দেখো তো। ওয়াইয়ের মান কত, আগে 3 লেখো, যোগ √8 লেখো, তারপরে 1 ভাগ ওয়াইয়ের মান, যেহেতু মাঝখানে প্লাস আছে যার চিহ্ন তাই থাকবে, প্লাস 3 - √8, প্লাস 3 - √8। এখানে দেখো প্লাস 3 - √8, এখানে ধনাত্মক ঋণাত্মক √8 আর ধনাত্মক √8 কেটে যাবে, তাহলে বড় 3 আর 3 যোগ করলে কত হয়। অতএব ওয়াই যোগ 1 ভাগ ওয়াই সমান সমান কত, 3 3 যোগ করলে কত হয়, 6। আমরা দেখে নিলাম। এখন এসে আমরা দেখো এবার বিয়োগের মানটাও বের করে নিব এবং লিখে আমরা এখন বিয়োগের মানটাও, এখন প্রশ্ন অনুসারে আমাদের কোনটা দরকার হবে সেটা কিন্তু আমরা তখন ব্যবহার করব, কিন্তু আপাতত আমরা দুইটা যোগ এবং বিয়োগ দুইটা কাজে কিন্তু আমরা শিখব। এবার আসি ওয়াই বিয়োগ 1 ভাগ ওয়াই সমান সমান কী হবে, প্রথম দুইটা চিহ্ন ঠিক থাকবে 3 + √8, পরের দুইটা চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। এটা যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন, 1 ভাগ ওয়াইয়ের মান কিন্তু এই দুইটা, এটা মাইনাস হবে আর পরেরটা প্লাস হবে। ওপরে যেটা কাটছে সেটা আর কাটবে না। এবার দেখো 3 আর 3 কেটে যাবে, অতএব ওয়াই বিয়োগ 1 ভাগ ওয়াই সমান সমান কত, দুইটা √8, এখানে একটা এখানে একটা, যোগের ক্ষেত্রে সহগ এখানে 1 ধরতে হয়, 1 1 দুইটা √8 হয়। আমরা কিন্তু আসলে দুইটা কাজ দেখে নিলাম। আমার মনে হয় এই দুইটা যদি ক্লাস একটু যদি না বুঝতে পারি, পরবর্তীতে আবার ঘুরে আবার দেখে তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আমরা দিচ্ছি সেই অঙ্কগুলো আমরা একটু প্র্যাকটিস করবো আর একটু তোমরা তাহলে তুলে নাও। আমরা কিন্তু দুইটা কাজ দেখলাম আজকে, আমরা দেখলাম প্রথমে 1 নাম্বার একটা দেখছি, এটা ওয়াই দিয়ে আমরা একটা দুইটা ক্লাস দেখলাম। এখন আমি দেখো আরও তোমাদের কিছু কাজ দিচ্ছি, সেগুলো তোমরা একটু কাজ কমপ্লিট করবা। দেখো আমি পরবর্তী 3 নাম্বার দিচ্ছি, অন্য অক্ষর দিয়ে দিচ্ছি। এ সমান সমান হচ্ছে √5 + 2, তারপরে ধরো বির মান দিচ্ছি নাম্বার 4, বির মান দিচ্ছি হচ্ছে √2 + 1, তারপরে 5 নাম্বার দিচ্ছি ধরো এ বি দিয়ে দিলাম, এম দিয়ে দিলাম, 3 √3 প্লাস কি √2 দিয়ে দিলাম। দেখো আমরা কয়টা কাজ দিলাম। তারপরে 6 নাম্বার আমরা আরেকটা কাজ দিলাম, পি দিয়ে দিলাম। পি দিয়ে দেওয়ার পরে আমরা আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো √7 প্লাস কি √6। আমরা কিন্তু আরও দেখো এরকমভাবে অসংখ্য অঙ্ক আছে যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। সেই অঙ্কগুলোর মধ্যে আমরা অন্তত 6টা কাজ আমরা যদি বুঝে করতে পারি, তাহলে পরবর্তী কাজগুলো কিন্তু আমরা পরের স্টেপেও কিন্তু আমরা সহজে অঙ্কগুলো করতে পারবো। তাহলে আজকে আমরা দেখে নিলাম যে প্রথম দুইটা স্টেপ আমরা কিভাবে করতে হয়। ওয়াইয়ের মান থাকলে 1 ভাগ ওয়াই, তারপরে যোগ এবং বিয়োগ, এই দুটার কাজ কিন্তু আমরা আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে কিন্তু এই যে বেসিকের দ্বিতীয় ক্লাস কিন্তু আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা একটু সৃজনশীলে চলে যাব। সেখান থেকে আমরা কিন্তু অর্থাৎ উদ্দীপকে থেকে কিভাবে ভাঙাতে হয় সেটা একটু দেখে আমাদের এই স্টেপটা ওটার সাথে কিন্তু আবার যুক্ত হবে। তাহলে এটা আমরা কিন্তু মাঝের একটা স্টেপ নিয়ে যাচ্ছি, আমরা এর ওপরে আরেকটি স্টেপ আছে সেটা কিন্তু আগামী ক্লাসে আমরা দেখব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পাশেই থাকতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এই ক্লাসগুলো সম্পূর্ণ ক্লিয়ার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে বোর্ড প্রশ্নই বলো আর সৃজনশীলের যে কোনো প্রশ্ন কিন্তু সমাধান করতে পারবে না। অতএব ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। আর ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা বিদায় নিচ্ছি। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।